নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রোটিনে ভরপুর হেলদি আর টেস্টি রেসিপি মুগ ডালের চিলা। বাচ্চাদের টিফিন হোক কিংবা জলখাবারে এটা খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ খোসা সমেত মুগ ডাল নিয়ে সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভেজার পর দেখুন মুগ ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এই ডালগুলো জল থেকে ছেঁকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এবারে এই ডালগুলোর মধ্যে দিয়ে দেব 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, আর দেব 2 চামচ টক দই। তারপরে এই সমস্ত উপকরণগুলোকে মিহি করে পেস্ট করব। মুগ ডালের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে আমি এই পেস্টটাকে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা ঠিক এই রকম হয়েছে। পেস্টটা করার সময় আমি এর মধ্যে হাফ কাপ মতো জল ব্যবহার করেছিলাম। পেস্টের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটাকে একটু ফ্রাইং প্যানের চারিপাশে চাড়িয়ে নিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে একটা হাতা বা বড় চামচের সাহায্যে মুগ ডালের ব্যাটারটা নিয়ে সুন্দর গোল ধোসার মতো করে ছাড়িয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়, আবার একদম যেন গাঢ় না হয়। এরপর এর উপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, টমেটো আর কুচনো ধনেপাতা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে দিতে পারেন। এছাড়াও এর ওপরে আপনারা যদি চান তাহলে পনির গ্রেট করেও দিতে পারেন। মিনিট 2 মতো সময় লাগবে একটা সাইড ভাজা হতে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রাখতে হবে। এখন ওপরটা একদম শুকিয়ে গেছে, তার মানে নিচের দিকটা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিলাম। আবারও একই পদ্ধতিতে আমি লো ফ্লেমে অপর সাইডটাও ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। চিলাটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে অপর সাইডটাও। মুগ ডালের চিলা একদম রেডি পরিবেশন করার জন্য। দেখলেন তো বন্ধুরা, এই রেসিপিটা যতটা হেলদি ঠিক ততটাই টেস্টি। রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন। এটাকে আমি টক দইয়ের সাথে পরিবেশন করব, তাই দইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ, হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে রোস্টেড জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব। এই মুগ ডালের চিলাটা ঠান্ডা ঠান্ডা দইয়ের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার এই হেলদি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজ তাহলে আসি, আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।